flying with constant velocity in the same vertical planes at angles 30 degree and 60 degree with respect to the horizontal as shown in the figure. The speed of A is 100 root 3 meter per second. At time t equal to 0 second, an observer in A finds B at a distance of 500 meter. This observer sees B moving with a constant velocity perpendicular to the line of motion of A. If at t equal to t0, A just escapes being hit by B, t0 is. এখানে যে লাইনগুলো বুঝতে হবে সেগুলো হচ্ছে কি বলা আছে, বলেছে যে at time t equal to 0 an observer in A finds B, an observer in A finds B at a distance of 500 meter. আরো বলে দিচ্ছে this observer sees B moving with a constant velocity perpendicular to the line of motion of A. আচ্ছা, এইটা এবার বলেছে if at time t equal to t0, মানে কিছুক্ষণ পরে, মানে at time t0 পরে A জাস্ট escapes being hit by B, মানে A জাস্ট B এর সাথে কলিশনটা অ্যাভয়েড করেছে। এবার বলি দেখি আমরা কি আর দেওয়া আছে। A এর ভেলোসিটি দেওয়া আছে 100 রুট 3। আচ্ছা, B এর ভেলোসিটি দেওয়া নেই, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। এবার প্লেন A এর মধ্যে একটা পাইলট বসে আছে। পাইলট A কি দেখছে যে প্লেন B পারপেন্ডিকুলার রয়েছে তার দিকে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আর প্লেন B পারপেন্ডিকুলার তো রয়েছে, তার সাথেও বলছে যে 500 মিটার ডিস্টেন্সে রয়েছে, মানে তাদের মধ্যে ডিস্টেন্স ও দেখছে যে 500 মিটার ডিস্টেন্স রয়েছে তাদের মধ্যে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে প্লেন এ তো মুভ করছে এইদিকে, প্লেন বিও মুভ করছে এইদিকে, তাহলে দুজনেই মোশন আছে। এবার প্লেন এ তে যে বসে আছে সে কিন্তু দেখছে যে 500 মিটার দূরে আমার দিকে একটা প্লেন আছে, যেটা প্লেনটা অ্যাকচুয়ালি আমার দিকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে সে কিন্তু দেখছে, সে যেটা ভেলোসিটিটা দেখছে প্লেন বি এর, সেটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি, কারণ দুজনেই মুভ করছে। তাহলে সে তো অ্যাকচুয়াল ভেলোসিটি দেখছে না, সে তার নিজের ভেলোসিটি প্লাস ভেলোসিটি বি এর সেই যে নেট যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা দেখতে পাচ্ছে। তাহলে ভেলোসিটি রেসপেক্ট টু ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে রিলেটিভ ভেলোসিটিটা কিন্তু ও দেখতে পাচ্ছে। এবার এই রিলেটিভ ভেলোসিটি যখন দেখতে পাচ্ছে, সে এটাও দেখতে পাচ্ছে তাদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, 500 মিটার রিলেটিভ ডিস্টেন্স। তো আমাদের যেটা বার করতে বলেছে সেটা বলেছে যেটা টাইম টি ইকুয়াল টু t0, মানে কিছুক্ষণ পরে টাইম t0 পরে বি এর সাথে এর কলিশন হচ্ছে। তো ঠিক কোন টাইমের পর কলিশনটা হবে বা ঠিক এসকেপ করছে, মানে কোন টাইমে কলিশন হবে, সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা যদি রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এটা বার করতে পারি, তাহলে আমরা ইজিলি কিন্তু টাইমটা বার করতে পারবো। কেন রিলেটিভ ভেলোসিটি যে টাইমে এই 500 মিটার ডিস্টেন্সটা কভার করবে, মানে এদের দুজনকার মধ্যে এই ডিস্টেন্সটা যে গ্যাপটা রয়েছে সেটা কভার করে নেবে, সেটাই কলিশন হবে। তাহলে এটা আমাদের করতে গেলে কি করতে হবে? প্রথমে ডায়াগ্রামটা আগে এঁকে নিই যে কিভাবে প্রসিড করবো প্রবলেমটা যেভাবে প্রসিড করবো। দেখো ডায়াগ্রামটা আমরা আগে ভালো করে এঁকে নিচ্ছি, আমি আগে থেকেই পরিষ্কার করে একটু এঁকেছি যাতে আরো বুঝতে সুবিধা হয়। ডায়াগ্রামটাকে আমরা আরো ইলাবোরেট করব ইন দ্য সেন্স, ডায়াগ্রামটা এখানে ভি বি দেওয়া আছে, দুটো প্লেন দেওয়া আছে, যেগুলো গিভেন কন্ডিশন সেগুলো সবই দেওয়া আছে। এবার আমরা কি করব, ভেলোসিটি বি বি এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে নিচ্ছি। তো লাইনটা এক্সটেন্ড করে নিলাম। আচ্ছা, ভি এর লাইনটাও আমরা এক্সটেন্ড করে নেব, ভি এর লাইনটাও আমরা এক্সটেন্ড করে নিয়েছি। এটা হবে মাইনাস ভি বি, এটার অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, আর এটার অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। এবার কি করব, জাস্ট ডায়াগ্রামটা একটু রিঅ্যারেঞ্জ করব, অর্থাৎ এইখান থেকে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা মুভ করে এইখানে টেনে আনছি, এই পয়েন্টে টেনে আনলাম। তাহলে এটাও হবে আমাদের ভিবি মাইনাস ভিবি, জাস্ট ওটা ওখান থেকে সরিয়ে আনলাম। এবার এটা মুছে দিই, 60 ডিগ্রিটা এটা এখানে এঁকে দিলাম। তাহলে এই যেটা এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে মাইনাস ভিবি 30 ডিগ্রি। এইবার কি বলছে, এই যে ভি এ তে যে পাইলট বসে সে দেখছে প্লেন এটা কিন্তু একদম পারপেন্ডিকুলার রয়েছে, প্লেন এটা কিন্তু একদম পারপেন্ডিকুলার, অর্থাৎ এই ডিস্টেন্সটা কিন্তু একদম পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তাহলে এই লাইনটা মানে এইটা অ্যাকচুয়ালি ও রিলেটিভ ভেলোসিটিটা দেখছে, আর এই যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা কিন্তু 500 মিটার। তাহলে এইটাও যে দেখছে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, ও যেটা দেখতে পাচ্ছে যে প্লেন এ তে যে পাইলট বসে আছে সে দেখতে পাচ্ছে কিন্তু যে এই ভেলোসিটি অফ ভি বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে এই লাইনটাকেও আমরা মুভ করে এখানে নিয়ে আসবো, জাস্ট ডায়াগ্রামটাকে রিঅ্যারেঞ্জ করছি, আর কিচ্ছু করছি না, এইটা নিয়ে এলাম এখানে নিয়ে এলাম। তাহলে এটা হবে আমাদের 90 ডিগ্রি,
একই জিনিস। তাহলে এইটা আমাদের রিলেটিভ, আগেই বলেছি যে এটা কিন্তু ও দেখতে পাচ্ছে রিলেটিভ ভেলোসিটি, যে অ্যাকচুয়াল ভেলোসিটিটা যেটা দেখছে সেটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি। তাহলে এইটা ভি বি কম্পোনেন্ট যদি আমাদের হয়, তাহলে আমাদের এই কম্পোনেন্টটা কি হবে, খুব ইজি, ভি বি কস অফ 30 ডিগ্রি। আর এই যে আমাদের কম্পোনেন্টটা, এই যে কম্পোনেন্টটা যেটা 90 ডিগ্রি, সেটা হবে ভিবি সাইন অফ 30 ডিগ্রি। এই যে এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা দুটো কম্পোনেন্টে ভাগ করে দিলাম, ভিবি এর কম্পোনেন্টে দুটো ভাগে ভাগ করে দিলাম, ভিবি সাইন 30 ডিগ্রি, ভিবি কস 30 ডিগ্রি। এবার এই যে কম্পোনেন্টটা, এটা এক্স্যাক্টলি অপোজিট, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে ভি এ, এটা তো ভি এ দেওয়াই আছে, তাহলে ভি এ কে আমরা বলতেই পারি, ভি এটা আমরা বলতেই পারি যে ভি বি কস অফ 30 ডিগ্রি। তাহলে ভি বি কস 30 ডিগ্রি হলে কি যাচ্ছে, ভি এ আমাদের দেওয়া আছে 100√3, ভি বি আমাদের দেওয়া নেই, বার করতে হবে কস 30 ডিগ্রি মানে √3/2। তাহলে আমাদের ভি বি গেল 200 মিটার/সেকেন্ড। এটা আমরা ভি বিটা বেরিয়ে গেল 200 মিটার/সেকেন্ড। আচ্ছা, এইবার আমাদের এই কম্পোনেন্টটা যেটা রিলেটিভ ভেলোসিটি ভি বি, ভি বি এ রিলেটিভ ভেলোসিটি কি হবে, ভি বি সাইন অফ 30 ডিগ্রি। ভিবি আমাদের বার করতে হবে, ভিবি ভিবি আমাদের বার করেছি 200 মিটার, 200 sin 30 মানে হাফ, তাহলে 100 মিটার/সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 100 মিটার/সেকেন্ড। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমরা বার করে নিলাম 100 মিটার/সেকেন্ড, এটা আমাদের ভিবিএ। এইবার বাকি প্রবলেমটা একদম ইজি, ভিবিএ বার করে নিয়েছি, তাহলে আমাদের রিলেটিভ ডিস্টেন্সটা, যেটা রিলেটিভ ডিস্টেন্স আছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ভেলোসিটি এখানে ভিবিএ রিলেটিভ ভেলোসিটি, আর যে ডিস্টেন্সটাও দেখতে পাচ্ছে মানে রিলেটিভ ডিস্টেন্স বাই টাইম। তাহলে এটা কি হবে, ভিবিএ আমরা বার করেছি এখানে 100 মিটার, 100, এসবিএ দেওয়াই আছে 500 মিটার, এখানে 500 মিটার আমরা ডিস্টেন্স বলেই দিয়েছে, 500 মিটার ডিস্টেন্স, এই দুটোর মধ্যে মানে রিলেটিভ ডিস্টেন্স 500 মিটার, তাহলে 500/টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।